দীর্ঘদিন একজন আরেকজনের চেহারা দেখতে না পারা দুশ্মনও এলাকায় গেলে, রাস্তায় হাঁটলে রাস্তা পরিবর্তন করে ফেললো। একই মসজিদে দুজন এসে ঠিকই নামাজ পড়ে, কেউ কাউকে নিষেধ করতে পারে না, কেউ কাউকে বাধা দিতে পারে না, একই দরজা দিয়ে ঢুকে। কারো প্রতি কারো কোনো ক্ষোভ থাকলেও প্রকাশ করার অধিকার নাই। রব বলে যে তুইও আমার, সেও আমার, ঘরটাও আমার ঘর আমার বান্দার। সুবহানাল্লাহ। মসজিদ শুধু ইবাদত শিখায় না, মসজিদ প্রেম শিখায়, মসজিদ আদব শিখায়, মসজিদ ভদ্রতা শিখায়, মসজিদ পারস্পরিক দুশ্মনীকে ভুলে গিয়ে বুকে বুক মিলানো শিখায়, মসজিদ অহংকারকে অহংকার মুক্ত করা শিখায়, মসজিদ নিজেকে বিলীন করে দিয়ে আমিত্বকে শেষ করে দিয়ে রবের প্রিয় কিভাবে হতে হয় মসজিদ শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন অনেক ব্যক্তি যারা ঘরে বাহিরে চেয়ার ছাড়া বসে না, তারা মসজিদে আসলে উত্তর দিতে হবে তো একটু আমাকে। চেয়ার ছাড়া যারা কোথাও বসে, তারা মসজিদে আসলে মাটিতে বসে যায়, ফ্লোরে বসে যায়। কাউকে বলেও না আমাকে একটা চেয়ার দে। উনি নিচে বসে থাকে, ইমাম মিম্বরে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আমরা অনেক কিছু জানি, কিন্তু গভীরে না যাওয়ার কারণে নিতে জানি না। আমরা বেশিরভাগ মানুষের মাথায় মসজিদ মানে নামাজ, বাস কাজ শেষ, নামাজ শেষ, কাজ শেষ। না ভাইয়া, এই মসজিদ সে জায়গা যেখান থেকে ইসলামের শুরুর দিকে বিশ্ব পরিচালনার মিটিং বসতো। সুবহানাল্লাহ। ইসলামের সাথে মসজিদের সম্পর্ক যেটা আলাদা করা যাবে। এবার বলেন, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে? অহংকারকারী কখনো জান্নাতে যাবে? সে অহংকারকে কিভাবে বিলীন করতে হয় পৃথিবীর কোনো বিদ্যালয়ে সে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু সেই ব্যক্তি যখন অন্য জায়গায় চেয়ার ছাড়া বসে না অহংকারের কারণে, আজকে সে ফ্লোরে বসে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। একদিন সে ভাবতে লাগলো, অন্য জায়গায় ফ্লোরে বসতে বললে তো আমার ইগুতে লাগে, আত্মসম্মানে লাগে। আমার মতো কোটিপতি, ল্যান্ড ক্রুইজারের মালিক, প্রাডোর মালিক, রেঞ্জ রোভারের মালিক কিভাবে ফ্লোরে বসে? কিন্তু মসজিদে যখন আমি বসি, আমার তো সেই ইগুতে লাগে না, অহংকারে লাগে না, আমার সম্মানে তো লাগে না। কি ব্যাপার? দুটোটাই তো ঘর, দুটোটাই তো জায়গা, এলাকার মানুষ তো সব জায়গায়। এবার সে ভাবনায় যখন পড়ে গেল, তখন তার দিল তাকে উত্তর দেয়, তুই যার ঘরে গিয়ে এই অহংকার অনুভব হয়, সেটা হচ্ছে তোর ঘর, তোর বন্ধুর ঘর, মানুষের ঘর। আর যে ঘরে গিয়ে বসলে তোর নিচে বসলেও নিজেকে সম্মানিত মনে হয়, এটা হচ্ছে রব্বুল আলামিনের ঘর। সুবহানাল্লাহ। বান্দা বুঝতে পারলো, আমার রব সেটাই পছন্দ করে যেটা রবের ঘরে গিয়ে আমার অনুভব হয়েছে। এইবার থেকে সে নিজেকে পরিবর্তন যখন করতে শুরু করলো, যেখানে যায় সবার সাথে মিশে যায়, যেখানে যায় সবাইকে বুকে টেনে নেয়, যেখানে যায় গরিবের সাথেও মুসাফা করে, যেখানে যায় আল্লাহ যা মিলায় তাই খায়, যেখানে যায় ফ্লোরেও বসতে তার কোনো আপত্তি নাই। যখন জীবনধারা এভাবে পরিবর্তন করতে লাগলো, দেখা যায় এলাকার ডান সাইড থেকেও তার সততার প্রশংসা শোনা যাচ্ছে, বাম সাইড থেকেও গরিব মানুষটা তার প্রশংসা শুরু করছে। এবার সে ভাবতে লাগলো, কোটি টাকার মালিক হয়ে 20 বছর ছিলাম, এত আন্তরিকতা তো কখনো পাই নাই। যারাই আমাকে প্রশংসা করেছে টাকার জন্য করেছে, যারাই আমাকে একটু পাম দিয়েছে
চাকরি পাওয়ার জন্য দিয়েছে, অন্তর থেকে তো দেয় নাই। কি অদ্ভুত কাণ্ড! যেদিন থেকে অহংকারকে বিলীন করে রবের খুশির জন্য সবার সাথে মিশতে লাগলাম, মাটিতে বসতে লাগলাম, মানুষের অন্তরে আমার আল্লাহ আমার জন্য ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সৃষ্টি করে দিয়েছে। সুবহান। সন্তানের হক সন্তানকে বুঝাই দিতে হবে, না হয় হাসরের ময়দানে মা বাবা আটকায় যাবে। কিছু মা বাবা আছে দেখবেন, এক ছেলেকে এক চোখে দেখে, আরেক ছেলেকে আরেক চোখে দেখে। একজনকে বেশি দিয়ে দেয়, আরেকজনকে কম দিয়ে দেয়। একজনকে মায়া বেশি করে, একজনকে কম মায়া করে। মনে রাখবেন, হাসরের ময়দানে মা বাবার অবহেলার কারণে আল্লাহ শুধু সন্তানকে বিচার করবে না, মা বাবাও যদি 19-20 করে হাসরের ময়দানে এটার জবাবদিহি তো আল্লাহ নিবেন। আল্লাহর কাছে কারো ছাড়। তো যিনি জায়গা দিয়েছেন, উনি কি জায়গা দিয়েছেন আগে নাকি চিন্তা করেছেন আগে? আপনার যেটা বলেন সেটা বলেন না একটু। দিয়েছেন পরে, চিন্তা করেছেন। এবার চিন্তার মধ্যে ওনার অনেক দিকে অনেক জায়গা, উনি এটা দেওয়ার চিন্তা কেন করেছেন? উনি আসলে চিন্তা করেনি, আল্লাহ ওনাকে চিন্তা দিয়েছেন। আপনারা অনেক জায়গায় গেলে দেখবেন মোড়ের মধ্যে মসজিদ, কোনার মধ্যে মসজিদ, যেটা দেখে আমাদের বিবেক বলে আরে এই জায়গায় মসজিদ না হয় অন্য জায়গা হলে তারও ভালো হতো। মনে রাখবেন, মসজিদের জায়গা 1000 বছর আগে থেকে আল্লাহ কুদরতি ডায়েরিতে সীমাবদ্ধ, লিপিবদ্ধ হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাবা নির্মাণ শেষ করার পর যা বাকি ছিল, কাজ করার পর কিছু বাকি থাকে না, এটাও করার পর এস্টিমেটের বাইরেও কিছু তো বাকি ছিল, ইট, সিমেন্ট, বালু কিছু বাকি তো ছিল। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই অবশিষ্ট জিনিস কি করব? রব বলে, তুমি বাতাসে ছুটে মারো, উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মানলে কি হবে? আল্লাহ পাক বলে যে তুমি তো মেরে তো দেখো। ইব্রাহিম নবী কাবা পুনর্নির্মাণের অবশিষ্ট যা ছিল সরঞ্জাম উপরের দিকে নিক্ষেপ করার সাথে সাথে রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে সেখানের ক্ষুদ্র জিনিস আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর মাটির যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবেই হবেই হবে। এই জায়গায়ও ওখানে নমাতে এন্ডো অন্ডের জিনিস সুবহানাল্লাহ হর মসজিদে হইলে না মাথাতে বেশি। আল্লাহ আল্লাহ, এন্ডো জিনিস ফুজি না তো এতে কি আর এন্ডে ইল্লে মিডিয়া আসিল না, হয়তো ফানি আসিল। 10-20 হাজার বছর আগে কি আসিল না জানে, কিন্তু RSBS না জানে, হয় না বাজে হয় না। কিন্তু আল্লাহর কুদরতর ইচ্ছে ইও তো একটা আর গড়ইব। আচ্ছা, এই গড় ঢুকিয়ে রে এন্ডাক্কা নিয়ে আছে না, ওই এনেরি আছে না, আছে না, মাশাআল্লাহ। ইয়ার ডাহ দিয়ে একটা মিম্বর আছে না, আছে। আয় তো নদীহির ওনারা তো দেখুন আছে না, আছে না। ইমাম সাহেব জানতে তিয়াই ওনারা খেয়াল করিবেন, জাইনামাজ ইয়ান ফুরো মেরাবন নুডুকে খেয়াল করছেন না, হনদিন হইতে পারি, নেক্সট টাইম খেয়াল করিবেন। ইমাম সাহেব হুজুর জানতে জুমার নামাজ পড়াইতে তিয়াইব, অন্য সময় তেনটা দিয়ে লই যাইবি, জুমার সময় না কেনা ভিতরু জম পড়ে। এত ইমাম সাহেব দেবেন দেওয়াল বরাবর নুতিয়াই কেনা ফিসাই দিয়েই
মেহরাবি এনলদি মসজিদের বাইরে, ইয়ান মসজিদুর এতাল্লা ইমাম সাহেব হুজুর মসজিদের মেহরাবারি কাইয়ারে তিয়া দে মসজিদের ভিতরে। যদি ইমাম সাহেব হুজুর ডাইরেক্ট এন্ডে যায় কই, তাহলে মুসল্লি আলাদা, ইমাম আলাদা। সুবহানাল্লাহ, হন না আওয়াজ। প্রত্যেকখান জিনিসের একখান ইতিহাস আছে না নাই? আর জুমার নামাজ মিদি ইমাম সাহেব হুজুরে নামাজের আগে খুতবা দেয় না? প্রথমে দিয়ে এরা খুতবা দেয়, তারপর আবার দিয়ে এরে খুতবা শেষ করি ৯৮। এবার আর শিক্ষিত সমাজের বাইকলর হাসান একখান জিনিস প্রশ্ন রাইজের বাবি সাহেবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকখান হাজম মিতি হেকমত আছে না নাই? হারণ আছে না নাই? জুমান নামাজত খুতবা আগে, নামাজ পড়ে, কিন্তু ঈদুন নামাজত যাইরে দেবেন উল্টো, নামাজ আগে খুতবা পড়ে। আই নুনি সুবহানাল্লাহ। ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইছ, রাষ্ট্রপতি গ্যাঙ্গরের হতে হন প্রধানমন্ত্রী হয়ে যায়, হওয়ানো যায় স্কেল, সাবধান। ওনারা নমাইতুন কেন? মহাব্বতের আওয়াজ একবার হইবেন না সুবহানাল্লাহ। ইসলাম যে বদ্দা কেন সুন্দর, ইয়েন হন ন যায় বুঝিলাম ভরে দে, যে যারে ভালোবাসে হইয়ের বুঝাই না পারে, হতে বুঝিল অবদ্দা কি হতে হতে বুঝি আয় তোর হইতেন ন। তো বেশি ভালোবাসা বুঝাইতে গেলে বোঝে না থাড়ি বেলায় ওদের রক্ত দি চা কেন ভালোবাসি। ইসলাম এত চমৎকার ধর্ম, এত সুন্দর গোছানো পরিপাটি, বিশ্বের বোধ জ্ঞানী মানুষ কোরআন ফরি ফরি, নবীর জীবনী ফরি ফরি, ইসলামর আইন জানি জানি, নিজ ধর্ম সারি এরে কলিমা ভরি মুসলমান হুজের গুতে দর ভরি হন সুবহান। আর আরা যারা ইসলামত আছি, আরা ইসলাম মানতে রাজি নু। উজুরু যদি হয় ওয়া গায়ে হলুদ নবাজাইউ, উজুরি বিরাট দল ন দত বিয়ে, উজুরি বিরাট দল ন দে, ফরজ জুমুয়ান ন পরে অত উজুর আরে দিলে মাত্র হৌ বুদে, তোর বোনের বিয়ের মিতে ব্যান পাঠাইছে, সেগাজ বাগাইছে, অনর গরম মিদ্দি নাচ গান করলে হুজুরের ক্ষতি কি, নগরলে হুজুরের লাভ কি? অনতিয়েন চিন্তা করি নসন হুজুরে অনের বালাল্লাই হই, অন হুজুরের দুশমন মনে করি বই দেখুন। সেতালে সিডেঙ্গে কা হতা আছে, জাল্লাই গরে জাল্লাই গরে ইতে হ দে, ও মাতরা কেন জোর হ না, জাল্লাই গরে ইতে হ দে, ইয়া উজুরে আনলে গইলু আই উজুরে সর মনে করি বই দেখি। কিন্তু উজুরে কিনলে মানা করছি, ইয়ে নারা বুঝি ন পারি। এবার আওয়াজ দিয়ে হনছে উজুরে কি নিজুতুর মানা করছি নাকি আল্লাহ এবং রসুলের হতাইয়েন অনুযায়ী মানা করছি? আল্লাহ বা অনন্য না, রসুলই বা অনন্য না, তখন হুজুর হতা ন মানন না, আল্লাহ এবং রসুলের হতা মানন। এবার ওনারা অনুমতি দিলে আই এনারা কেন 2 মিনিটটা হতা হইম না? যদি আরা বুঝিবের ইচ্ছা তাই হইম না? জামাই বউ বিয়ের দিন একই এর সংসার করে, এই সংসার শুরু শেষ বুধে সাদা হর ফিন্দি, শেষ বুধে এতাল্লাই আর বোধ দাদি দাদি নানি অকলে আর বইন অকলের হদে লাল শাড়ি ফিন্দি ঢুকিবি। এবার সাদা শাড়ি যদি তোর ফুয়ার বেলা তয়, নাতির বেলা তয়, ফুতির বেলা তয়, জ্যাত তক সাদা শাড়ি ফিদেন যারা, সাদা শাড়ি ফিরতে সম্পর্ক 40-50 বছর ন যাইব না,
40-50 বছর দুয়া মানুষ এক জায়গা তন এত সহজ হতো না। হ্যাঁ, দেরি দেরি মারামারি বাজার দেন না, জামাই বউয়ে বাজার দেন না, হচ্ছে মাথো না বাজে আছে তো হচ্ছে বাজিলে কি সংসার তাইব না? সাদা শাড়ি পিন্দিবার আগেই তো ইয়েন কি ওনারা সমর্থন করেন না? এবেলা আরো হন সংসার কি টিয়া দি টিকে নাকি চেহারা দি টিকে নাকি হর বাদ দি টিকে না আল্লাহর রহমত দি? ওনারা জিয়েন হইবে না ইয়েন হইবে আর রহমত দি। আল্লাহর রহমত আইবের উপর টাইম আছে না নাই? মাথোরা বাজে আছে না? যেন প্রত্যেক দিন ফজর বেলা প্রত্যেক গো মানুষের গরত আল্লাহর ফকতুন রহমত লইরে ফেরেশতাই সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষের গরত আল্লাহর ফকতুন ফজর বেলা রহমত লইরে ফেরেশতাই এর দরজা দিয়ে তাহে এতে আয়ুদ্ধনে শীতকাল হলে হম্বল গদ দি ফেরেশতা দিয়ে থাকতে 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 আর অনর হন খবর আল্লাহ এবং রসুল হদ দেয় এই মানুষ গুমুর তান নফার হবর নাই রহমত তানিদের গড় সাম্য দিতি ঠিক কি কেউ একজন ডাহি দিলে ভালো হইতো তো রসুল হদ দে ও এলাকার মুয়াজ্জিন হন আসো সুবহানাল্লাহ হর তো অনর এই মসজিদের মুয়াজ্জিন ইবে হদিয়া রাসূলুল্লাহ আসিত হদে তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি শব্দ হন তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি 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 এই ডাকিবেন নাম আজান ডাক মানে আজান আজান মানে ডাহন এবার মুয়াজ্জিনে হদ দে ও আল্লাহ আয় তো সমাজত দীর্ঘ ছোট মানুষ আর ডাহে তো আর কেউ দাম ন দে আয় ডাহিলে কি তের আইব না আল্লাহ হদ দে তোর ডাগাই শুনুই নাই জানি এটা লার বন্ধক কলরে আজানো শুরু দি আল্লাহু আকবার হয়ে রান নাম মানু নাই দে আজানো খেয়াল করিবেন ও মুয়াজ্জিন আয় আল্লাহর নাম মন হই দে ইতে যেন বুঝে আয় আল্লাহর ফকতুন আর হুকুমে তুই ডাহত দে এবার মুয়াজ্জিন ডাহের ও বান্দা আল্লাহু আকবার আল্লাহর ফকতুন ডাকিবে জিবে মহান জিবে মহান জিবে মহান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ জিবেরে তোমরা এক হইয়ের সাক্ষ্য দিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবীর কালিমা পড়িয়ে তোমরা সাক্ষী দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল হাইয়া আলাস সালাহ উডিজো নামাজুন মিকাইয়ু হাইয়া আলাল ফালাহ কল্যাণর মিকাইয়ু কল্যাণর মিকাইয়ু ইতে আয় আরা কি এ তারা কি তোই মুয়াজ্জিন এটা হাতে আসসালাতু খায়রুম মিনান নাওম ওরা তোর গড় সাম্মদি রহমতের ফেরেশতা রহমত লইতি এতে কি উঠছো না দরজা অনেক কেনা খুলছো না অজু অনেক কেনা বানাছো না রহমান রহমত লইয়ে রে ফেরেশতা তোর গড় চলেছি তারপরও আরা হইতেন ননারা হইবেন তারপরও আরা রহমত লই না না রহমত লই না তারপরও দোষ দিতে আল্লাহ রে ইয়ন্নর ইয়ন্নর এন্নর হেন্নর তেন্নর আল্লাহ হদার রহমত ছাড়া কিছু বাতিনি বান্দায় হদ আল্লাহ দ না আল্লাহ হদ দিলাম তো নলস্কা আল্লাহ হতে দিও হদ ফজরের বেলা দিলাম তো হদ আল্লাহ তাই একখানা ঘুম যাই দি মাতো না
আয় তান ন হয়তো আল্লাহ হদ মাইক দিয়ে ডাহিয়ে তুই তান ন হচ্ছে ইয়া তো তোরা ডাহি পেলে বোম মারম পড়িব আগে বুঝাইতে পারিন না হতা এবার আওয়াজ দিহন দোষার আরো জোর হন দোষার নভাইদ্দি দোষার আল্লাহর রহমান নভাইদ্দি দোষার আর হাস নদ দেয়ানের ভিজুতে দোষার আর জীবন অশান্তি দোষার রিজিক হমিজার গু দোষার গরাত অশান্তি বাড়ি যা দোষার বেক অশান্তির হারণ নিজের টাইগন নিজে মাতন নবাজে নিজের টাইগন নিজে আল্লাহ রহমত ফাটাই আর কি লজ্জেননি না জামাই বউ যেদিন বিয়র নতুন জীবন শুরু ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়াশার জীবন ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়ার বউ মাইয়ের জামাই জীবন ইতারা দুইজন নির্ভর করিব দে নাতি নাতনি কলর জীবন বলে বিশাল প্রজন্ম শুরু করার দে হয় জন দি এত লম্বাইবে রাস্তায় বে টিকিটাই বেল্লাই আর রহমত লাইব কেন জোর হ না আল্লাহ রহমত দিবে লাই থালা সাজায় রেখি ওয়াহ নতুন জমাই বউরে মানছি উপহার ন দে না অন্য সমাজ ইয়েন দে বিয়ের দিন একখানে বেশি দেয় মাতো না বাজি নতুন বিয়ে দেন না আল্লাহ কিছু উপহার বেশি দেয় এবার তারা দুজনের দাম্পত্য জীবন সুখিতায় বেল্লাই আল্লাহ নিজুর ফকতন কিছু স্পেশাল রহমত ফাড়ার ফেরেশতাকল থালাত গরি রহমতিন লইয়াইর অর্ধ কাইয়ের ফেরেশতার নামের ফেরেশতার রাইতুর বাজারাতে 11টা 12টা ফেরেশতার নামে দিয়ে দিকি আরেকজন হদ ফেরেশতা জনা ডিউটি শেষ করি আইও না হদেন্ডে যাইম কেনে ইন কি জান্নাতি না জাহান্নামী সোয়াবন না গুনার পবিত্র না অপবিত্র ফেরেশতাই হদ্দা আর আল্লাহ তো অপবিত্রতার সম্পর্ক নাই তোই ফেরেশতা রহমতর ডালাই লইতি এই থাকতে 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 আরা তো শেষ নগরীর এসব মাথা নিন মাথেরও ফানলা আরে আরা শেষ করিন না ফেরেশতা দিয়ে দেখি অনেক বাইর বিয়ে আনন্দ করতে লাগুন দে বইনের বিয়ে আসলে অনেক বাইর আনন্দ করি এরা বাইর জীবন সাজাইন দেন বইনুল উপকার করছেন দেন অনেক বাই এরা বাইর জীবন শেষ করে দিয়েন দে বইনের জীবন শেষ করে দিয়েন অনেক আর ভাই বোনের বিয়ে মিতি মজা না করলে হবে না আন্দোলন করব তো তুই তো একদিন মজা করি রে মজা ভেবেলিও নিজের ভাই বোনুরে লাভ করছো না ক্ষতি করছো নিজের প্রশ্ন নিজেরও করো উত্তর দনের দরকার নাই রহমতর ফেরেশতা দিয়ে থাকতে 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 আইবের হন রাস্তা জিন্দা ইস্তুসারিন্দি সলের রাস্তার গোকলা ভাই ইবে দে ইস্তুসার দেখাতে বেগুন বেগানা কেন বুঝন না বাজি দুনিয়া হার নিয়ম চলিব দা হার অনারান নিয়মে তো দুনিয়া চলিত নু তো জিবা মালিক ইবের গোলামি গরনে বুদ্ধিমানর হাস রাস্তার এক গতি ঢুকতে চাই নে বেগুন বেগানা ফেরাস্তা হদ ইন্দিও ঢুকন না ইন্দিও ঢুকন শেষ পর্যন্ত ফেরেশতা রহমত ইনলই ইয়া বায়ুর কি উপকার করলেন অনে বইনুর কি উপকার করলেন নিজের প্রশ্ন করুন আর মা বাপ যদি হইতো বলেন না বেশি সময় আপনার পরিচিতদের ভিতরে এমন অনেকেও আছে জাল ছাড়া বড়শি ছাড়া হাত দিয়ে মাছ ধরে ফেলে বলেন না আছে আছে মাছ উপর থেকে দেখা যায় না কিন্তু কিছু মানুষের অভিজ্ঞতার চোখ এত বড় মাপের
পানির নড়াচড়া দেখলে বুঝতে পারে মাছ বড় নাকি ছোট। এই যে বাবা, এরকম আছে না নাই? একটু বলেন না ভাইয়া, কথা বলেন। কিছু মানুষ আছে পানির নড়াচড়া দেখলে বুঝতে পারে মাছ বড় নাকি ছোট। সবার চাওয়া জান্নাতে যাওয়া, এই কথায় কারো কোনো দ্বিমত নাই। পৃথিবীর বুকে যারা যে ধর্মই পালন করে না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষের চাওয়াই হচ্ছে জান্নাতে যাওয়া। আমরা যেটাকে জান্নাত নামে চিনি, আমার অন্য ভাইয়েরা সেটাকে স্বর্গ নামে চিনে। কথা বলেন না ভাই? কেউ স্বর্গ বলে, কেউ হেভেন বলে, কেউ জান্নাত বলে। রাইস বলেন আর বাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, জিনিস তো সবারই চাওয়া কিন্তু একটা জায়গা। কোথায়? জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? আমরা যেটাকে সওয়াব বলে চিনি, আমার অন্য ভাইয়েরা সেটাকে পুণ্য নামে বলে। আমরা যেটাকে জাহান্নাম নামে চিনি, ওনারা সেটাকে নরক নামে চিনে। সবারই ডেস্টিনেশন, বাবা কথা বলেন না প্লিজ, কথা বলেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? গলার অবস্থা একটু খারাপ, হয়তো একটু বুঝতে কষ্ট হবে, আপনারা প্রেম দিয়ে একটু বুঝে নিবেন আর কি। সবারই ডেস্টিনেশন, চাওয়া, লক্ষ্য এক। এই সওয়াব যিনি দেন তিনি একজন। তিনি কয়জন? এই একজনকে আবার সবাই মানে ভিন্ন ভিন্ন নামে। ওই একজনকে সবাই বিশ্বাস করে, সবাই মানে। এই বিশ্বজাহানের স্রষ্টা দুইজন নয়, একজন। কেউ প্রকাশ করে, কেউ গোপনে রাখে। কেউ মুখে বলে না, কাজে প্রমাণ করে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমানের বিষয় হচ্ছে সুস্পষ্ট। অন্তরে বিশ্বাস যাহা, মুখেও স্বীকার করতে হবে তাহা। সুবহানাল্লাহ জোরে বলুন। আমাদের অন্তরে বিশ্বাস রব কয়জন, আমরা সেটা আবার জবান দিয়েও স্বীকার করি। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নেকি যিনি দিবেন তিনিই রব, নেকি যিনি দেন তিনিই স্রষ্টা, নেকি যিনি দেন তিনি খালিক, তিনি মালিক, তিনি রব, তিনি আল্লাহ। সেই আল্লাহ বিভিন্ন পথের মতের মানুষের আপন আপন চিন্তাধারাকে সামনে রেখে জান্নাতে যারা সত্যিকার ভাবে যেতে চায়, তাদেরকে আল্লাহ হাজারটা রাস্তা থেকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন, যে রাস্তার শুরু হয় দুনিয়াতে, যে রাস্তার শেষ হয় জান্নাতের দরজায়। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রব বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
এই ইসলাম নামক ধর্মের রাস্তা শুরু হয় দুনিয়া থেকে, রাস্তার শেষ মাথা জান্নাতের দরজায়। কথা বলেন। আল্লাহর দরবারে শুকরিয়া, ইসলাম আমাদেরকে অর্জন করতে হয় নাই, আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পাঠিয়েছেন। মন খুশি করে বলবেন না সুবহানাল্লাহ? এটা রব্বুল আলামিনের অসীম দয়া যে আমাদেরকে তিনি মুসলিম হওয়ার সুযোগ দান করেছেন। প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না নাই? এখন আমরা বসে আছি কোথায়? মসজিদে। এটা কার ঘর? সবাই বলি কার ঘর? সেজন্য এই ঘরের দরজায় কোনোদিন বেল দেখবেন না আপনি। প্রত্যেকটা মানুষের ঘরে বাহিরে কি আছে? কলিং বেল আছে। এত টাকা খরচ করে এত আলিশান মসজিদ আল্লাহ আপনাদেরকে দিয়ে বানানোর, সেবা করার সুযোগ দিয়েছেন। আপনারা কি চাইলে পারতেন না 20 টাকা 30 টাকার একটা কলিং বেল এনে লাগাতে? কেন লাগাননি? রব বলে যে ঘর এটা তোর না, এটা আমার। সুবহানাল্লাহ। মানুষের ঘরে ঢুকতে অনুমতি লাগে, একজনের ঘরে আরেকজন ঢুকতে অনুমতি লাগে। আপন হলে ভিতরেও ঢুকা যায়, দুশমন হলে বারান্দাও আসতে দেওয়া হয় না। রব বলে যে ঘর এটা আমার, আর আমার ঘর আমার বান্দার সবার। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেজন্য দীর্ঘদিন একজন আরেকজনের চেহারা দেখতে না পারা দুশমনও এলাকায় গেলে, রাস্তায় হাঁটলে রাস্তা পরিবর্তন করে ফেললো, একই মসজিদে দুজন এসে ঠিকই নামাজ পড়ে, কেউ কাউকে নিষেধ করতে পারে না, কেউ কাউকে বাধা দিতে পারে না, একই দরজা দিয়ে ঢুকে। কারো প্রতি কারো কোনো ক্ষোভ থাকলেও প্রকাশ করার অধিকার নাই। রব বলে যে তুইও আমার, সেও আমার, ঘরটাও আমার ঘর আমার বান্দার। সুবহান। মসজিদ শুধু ইবাদত শিখায় না, মসজিদ প্রেম শিখায়, মসজিদ আদব শিখায়, মসজিদ ভদ্রতা শিখায়, মসজিদ পারস্পরিক দুশ্মনীকে ভুলে গিয়ে বুকে বুক মিলানো শিখায়, মসজিদ অহংকারকে অহংকার মুক্ত করা শিখায়, মসজিদ নিজেকে বিলীন করে দিয়ে আমিত্বকে শেষ করে দিয়ে রবের প্রিয় কিভাবে হতে হয় মসজিদ শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন অনেক ব্যক্তি যারা ঘরে বাহিরে চেয়ার ছাড়া বসে না, তারা মসজিদে আসলে উত্তর দিতে হবে তো একটু আমাকে। চেয়ার ছাড়া যারা কোথাও বসে, তারা মসজিদে আসলে মাটিতে বসে যায়, ফ্লোরে বসে যায়। কাউকে বলেও না আমাকে একটা চেয়ার দে। উনি নিচে বসে থাকে, ইমাম মিম্বরে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আমরা অনেক কিছু জানি, কিন্তু গভীরে না যাওয়ার কারণে নিতে জানি না। আমরা বেশিরভাগ মানুষের মাথায় মসজিদ মানি নামাজ, বাস কাজ শেষ, নামাজ শেষ, কাজ শেষ। না ভাইয়া, এই মসজিদ সে জায়গা যেখান থেকে ইসলামের শুরুর দিকে বিশ্ব পরিচালনার মিটিং বসতো। সুবহানাল্লাহ। ইসলামের সাথে মসজিদের সম্পর্ক যেটা আলাদা করা যাবে। এবার বলেন, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে? অহংকারকারী কখনো জান্নাতে যাবে?
সেই অহংকারকে কিভাবে বিলীন করতে হয় পৃথিবীর কোনো বিদ্যালয়ে সে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু সেই ব্যক্তি যখন অন্য জায়গায় চেয়ার ছাড়া বসে না অহংকারের কারণে, আজকে সে ফ্লোরে বসে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। একদিন সে ভাবতে লাগলো, অন্য জায়গায় ফ্লোরে বসতে বললে তো আমার ইগুতে লাগে, আত্মসম্মানে লাগে। আমার মতো কোটিপতি, ল্যান্ড ক্রুইজারের মালিক, প্রাডুর মালিক, রেঞ্জ রোভারের মালিক কিভাবে ফ্লোরে বসে, কিন্তু মসজিদে যখন আমি বসি আমার তো সেই ইগুতে লাগে না, অহংকারে লাগে না, আমার সম্মানে তো লাগে না। কি ব্যাপার, দুটোটাই তো ঘর, দুটোটাই তো জায়গা, এলাকার মানুষ তো সব জায়গায়। এবার সে ভাবনায় যখন পড়ে গেল, তখন তার দিল তাকে উত্তর দেয়, তুই যার ঘরে গিয়ে এই অহংকার অনুভব হয় সেটা হচ্ছে তোর ঘর, তোর বন্ধুর ঘর, মানুষের ঘর। আর যে ঘরে গিয়ে বসলে তোর নিচে বসলেও নিজেকে সম্মানিত মনে হয়, এটা হচ্ছে রব্বুল আলামিনের ঘর। সুবহানাল্লাহ। বান্দা বুঝতে পারলো আমার রব সেটাই পছন্দ করে যেটা রবের ঘরে গিয়ে আমার অনুভব হয়েছে। এবার থেকে সে নিজেকে পরিবর্তন যখন করতে শুরু করলো, যেখানে যায় সবার সাথে মিশে যায়, যেখানে যায় সবাইকে বুকে টেনে নেয়, যেখানে যায় গরিবের সাথেও মুসাফা করে, যেখানে যায় আল্লাহ যা মিলায় তাই খায়, যেখানে যায় ফ্লোরেও বসতে তার কোনো আপত্তি নাই। যখন জীবনধারা এভাবে পরিবর্তন করতে লাগলো, দেখা যায় এলাকার ডান সাইড থেকেও তার সততার প্রশংসা শোনা যাচ্ছে, বাম সাইড থেকেও গরিব মানুষটা তার প্রশংসা শুরু করছে। এবার সে ভাবতে লাগলো, কোটি টাকার মালিক হয়ে 20 বছর ছিলাম, এত আন্তরিকতা তো কখনো পাই নাই। যারাই আমাকে প্রশংসা করেছে টাকার জন্য করেছে, যারাই আমাকে একটু পাম দিয়েছে চাকরি পাওয়ার জন্য দিয়েছে, অন্তর থেকে তো দেয় নাই। কি অদ্ভুত কাণ্ড, যেদিন থেকে অহংকারকে বিলীন করে রবের খুশির জন্য সবার সাথে মিশতে লাগলাম, মাটিতে বসতে লাগলাম, মানুষের অন্তরে আমার আল্লাহ আমার জন্য ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানের হক সন্তানকে বুঝাই দিতে হবে, না হয় হাসরের ময়দানে মা বাবা আটকায় যাবে। কিছু মা বাবা আছে দেখবেন, এক ছেলেকে এক চোখে দেখে আরেক ছেলেকে আরেক চোখে দেখে, একজনকে বেশি দিয়ে দেয় আরেকজনকে কম দিয়ে দেয়, একজনকে মায়া বেশি করে একজনকে কম মায়া করে। মনে রাখবেন, হাসরের ময়দানে মা বাবার অবহেলার কারণে আল্লাহ শুধু সন্তানকে বিচার করবে না, মা বাবাও যদি 19-20 করে হাসরের ময়দানে এটার জবাবদিহি তো আল্লাহ নিবেন। আল্লাহর কাছে কারো ছাড়। তো যিনি জায়গা দিয়েছেন, উনি কি জায়গা দিয়েছেন আগে নাকি চিন্তা করেছেন আগে? আপনার যেটা বলেন সেটা বলেন না একটু। দিয়েছেন পরে, চিন্তা করেছেন। এবার চিন্তার মধ্যে ওনার অনেক দিকে অনেক জায়গা, উনি এটা দেওয়ার চিন্তা কেন করেছেন? উনি আসলে চিন্তা করেনি, আল্লাহ ওনাকে চিন্তা দিয়েছেন। আপনারা অনেক জায়গায় গেলে দেখবেন মোড়ের মধ্যে মসজিদ, কোনার মধ্যে মসজিদ, যেটা দেখে আমাদের বিবেক বলে আরে এই জায়গায় মসজিদ না হয় অন্য জায়গা হলে তারও ভালো হতো। মনে রাখবেন, মসজিদের জায়গা 1000 বছর আগে থেকে আল্লাহ কুদরতি ডায়েরিতে সীমাবদ্ধ, লিপিবদ্ধ হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাবা নির্মাণ শেষ করার পর যা বাকি ছিল, কাজ করার পর কিছু বাকি থাকে না, এটাও করার পর এস্টিমেটের বাইরেও কিছু তো বাকি ছিল, ইট সিমেন্ট বালু কিছু বাকি তো ছিল। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই অবশিষ্ট জিনিস কি করব? রব বলে, তুমি বাতাসে ছুটে মারো, উপরের দিকে ছুটে মারো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মারলে কি হবে? আল্লাহ পাক বলে যে তুমি তো মেরে তো দেখো। ইব্রাহিম নবী
কাবা পুনর্নির্মাণের অবশিষ্ট যা ছিল সরঞ্জাম উপরের দিকে নিক্ষেপ করার সাথে সাথে রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় বিশ্বের আনাচে কানাচে সেখানের ক্ষুদ্র জিনিস আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর মাটির যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবেই হবেই হবে। এই জায়গায়ও ওখানে নমাতে এন্ডো অন্ডের জিনিস সুবহানাল্লাহ হর মসজিদে হইলে না মাথাতে বেশি আল্লাহ আল্লাহ এন্ডো জিনিস ফুজি না তো এতে কি আর এন্ডে ইল্লে মিডিয়া আসিল না হয়তো ফানি আসিল 10-20 হাজার বছর আগে কি আসিল না জানে, কিন্তু RSBSও না জানে, হয় না বাজে হয় না। কিন্তু আল্লাহর কুদরতর ইচ্ছে ইও তো একখান আর গড়ইব। আচ্ছা এই গড় ঢুকিয়ে রে এন্ডাক্কান ইয়েন আছে না, ওই ইয়েনেরই আছে না মাশাআল্লাহ। ইয়ার ডাহ দিয়ে একখান মিম্বর আছে না, আয় তো নদীহির ওনারা তো দেখুন আছে না। ইমাম সাহেব জানতে তিয়াই ওনারা খেয়াল করিবেন জাইনামাজ ইয়েন ফুরো মেয়েরাবন নুডুকে খেয়াল করছেন না, হনদিন হইন্য পারি নেক্সট টাইম খেয়াল করিবেন। ইমাম সাহেব হুজুর জানতে জুমার নামাজ ফরাই তো তিয়াইব, অন্য সময় তেনটা দিয়ে লই যাই কি জুমার সময় না কেনা ভিতরু জম পড়ে এত ইমাম সাহেব দেবেন দেয় দেওয়াল বরাবর নুতিয়াই কেনা ফিসাই দিয়েই মেহরাবি এনলদি মসজিদের বাইরে সুবহানাল্লাহ ইয়ান মসজিদুর এতাল্লা ইমাম সাহেব হুজুর মসজিদের মেহরাবারি কাইয়া তিয়া দে মসজিদের ভিতরে। যদি ইমাম সাহেব হুজুর ডাইরেক্ট এন্ডে যায় কই তাহলে মুসল্লি আলাদা ইমাম আলাদা। সুবহানাল্লাহ হন নামাজ প্রত্যেকখান জিনিসের একখান ইতিহাস আছে না নাই আছে। আর জুমার নামাজও মিদি ইমাম সাহেব হুজুরে নামাজের আগে খুতবা দেয় না, প্রথমে তিয়ে এরা খুতবা দেয়, তারপর আবার তিয়ে এরে খুতবা শেষ করি আর নবী। এবার আর শিক্ষিত সমাজের বাইকলর হাসান একখান জিনিস প্রশ্ন রাইজের বাবি সাহেবেন আল্লাহ এবং রসুলের প্রত্যেকখান হাজম মিতি হেকমত আছে না নাই, হারণ আছে না নাই। জুমান নামাজত খুতবা আগে নামাজ পড়ে, কিন্তু ঈদুন নামাজত যাইরে দেবেন উল্টো নামাজ আগে খুতবা পড়ে। আই নুনি সুবহানাল্লাহ বে ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইছ রাষ্ট্রপতি গেঙ্গরের হতে হন প্রধানমন্ত্রী হয়ে যায় হওয়া না যায় স্কেল সাবধান ওনারা নমাইতুন কেন মহাব্বতের আওয়াজ একবার হইবেন না সুবহানাল্লাহ। ইসলাম যে বদ্দা কেন সুন্দর ইয়েন হন ন যায় বুঝিলাম ভরে দে যে যারে ভালোবাসে হইয়ের বুঝাই না পারে হতে বুঝিল অবদ্দা কি হতে হতে বুঝি আয় তোর হইতেন ন তো বেশি ভালোবাসা বুঝাইতে গেলে বলছে না থাড়ি বেলায় হতে রক্ত দি চা কেন ভালোবাসি। ইসলাম এত চমৎকার ধর্ম, এত সুন্দর গোছানো পরিপাটি, বিশ্বের বোধ জ্ঞানী মানুষ কোরআন ফরি নবীর জীবনী ফরি ইসলামর আইন জানি নিজ ধর্ম সারি এরে কলিমা ভরি মুসলমান নরবরি হন সুবহানাল্লাহ।
আর আরা যারা ইসলামত আছি আরা ইসলাম মানতে রাজি নো। হুজুর যদি হয় ওয়া গায়ে হলুদ নবাজাইউ হুজুরি বিরাট দল নদ তো বিয়ে হুজুরি বিরাট দল নদে ফরজ জুমুয়ান ন পরে অত হুজুর আরে দিলে মাত্র হবু দে তোর বোনের বিয়ের মিতে ব্যান পাঠাইছে সেগাজ বাগাইছে ও অনর গরম মিদ্দি নাচ গান করলে হুজুরের ক্ষতি কি নগরলে হুজুরের লাভ কি অনতিয়েন চিন্তা করি নসন হুজুরে অনের বালাল্লাই হই অন হুজুরের দুশমন মনে করি বই দেখুন সেতালে সিডেঙ্গে কা হতা আছে জাল্লাই ঘরে ইতে হ দে ও মাতরা কেন জোর হ না জাল্লাই ঘরে ইতে হ দে ইয়া উজুরে আনলে গইলু আই উজুরে সর মনে করি বই দেখি কিন্তু উজুরে কিনলে মানা করছি ইয়ে নারা বুঝি ন পারি এবার আওয়াজ দিয়ে হনছে উজুরে কি নিযুক্তর মানা করছি নাকি আল্লাহ এবং রসুলের হতাইয়েন অনুযায়ী মানা করছি আল্লাহ বা অনন্য না রসুলই বা অনন্য না তখন হুজুরের হতা ন মানন না আল্লাহ এবং রসুলের হতা মানন এবার ওনারা অনুমতি দিলে আই এনারা কেন 2 মিনিটটা হতা হইম না যদি আরা বুঝিবের ইচ্ছা তাই হইম না জামাই বউ বিয়ের দিন একই এর সংসার করে এই সংসার শুরু শেষ অবুদে সাদা হর ফিন্দি শেষ অবুদে এতাল্লে আর বোধ দাদি নানিয়ক কলে আর বৈনক কলর হদে লাল শাড়ি ফিন্দি ঢুকিবি এবার সাদা শাড়ি যদি তোর ফুয়ার বেলা তয় নাতির বেলা তয় ফতির বেলা তয় জ্যাঁ তক সাদা শাড়ি ফিদেন যারা সাদা শাড়ি ফিনতে সম্পর্ক 40-50 বছর ন যাইব না 40-50 বছর দুয়া মানুষ এক জায়গা তন এত সহজ হতা না হ্যাঁ দেরি মারামারি বাজার দেন না জামাই বউয়ে বাজার দেন না হচ্ছে মাথা নবাজে আছে তো হচ্ছে বাজিলে কি সংসার তাইব না সাদা শাড়ি ফিদিবের আগেই তো ইয়েন কি ওনারা সমর্থন করেন না এবার আরো হন সংসার কি টিয়া দি টিকে নাকি চেহারা দি টিকে নাকি হর বাদ দি টিকে না আল্লাহর রহমত দি ওনারা জিয়েন হইবে না ইয়েন হইবে আর রহমত দি আল্লাহর রহমত আইবের উপর টাইম আছে না নাই মাথা বাজে আছে না যেন প্রত্যেক দিন ফজর বেলা প্রত্যেক মানুষের গরত আল্লাহর ফকতন রহমত লইরে ফেরেস্তাই সুবহানাল্লাহ প্রত্যেকজন মানুষের গরত আল্লাহর ফকতন ফজর বেলা রহমত লইরে ফেরেস্তাই এর দরজা দিয়ে তাহে এতে আয়ুদ্ধনে শীতকাল হলে হম্বল গদ্দি ফেরেশতা দিয়ে থাকতে আর অনর হন খবর আল্লাহ এবং রসুল হদ্দে এই মানুষ গুমুর থান নফার হবর নাই রহমত তানিদের গড় সম্মতি ঠিক কি কেউ একজন ডাহি দিলে ভালো হইতো তো রসুল হদ্দে ও এলাকার মুয়াজ্জিন হন আছো সুবহানাল্লাহ হর তুই অনর এই মসজিদের মুয়াজ্জিন ইবে হদিয়া রাসূলুল্লাহ আসি তো হদে তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি শব্দ হন তাড়াতাড়ি ডাক তাড়াতাড়ি এই ডাকিবেন নাম আজান ডাক মানে আজান মানে ডাহন এবার মুয়াজ্জিনে হদ দে ও আল্লাহ আয় তো সমাজত মৃত্যু ছোট মানুষ আর ডাহে তো আর কেউ দাম ন দে আয় ডাহিলে কি তের আইব না আল্লাহ হদ দে
তোর ডাগাই শুনুই নাই জানি এটা লার বন্ধক কলরে আজানো শুরু দি আল্লাহু আকবার হয়ে রান নাম্মা নুনাই দে আজানো খেয়াল করিবেন ও মুয়াজ্জিন আয় আল্লাহর নাম নুনাই দে ইতে যেন বুঝে আয় আল্লাহর ফকতুন আর হুকুমে তুই ডাহত দে এবার মুয়াজ্জিন এটা হের ও বান্দা আল্লাহু আকবার আল্লাহর ফকতুন ডাকিবে জিবে মহান জিবে মহান জিবে মহান আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ জিবেরে তোমরা এক হইয়ে সাক্ষ্য দিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবীর কালিমা পড়িয়ে তোমরা সাক্ষ্য দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হাইয়া আলাস সালাহ উডিজো নামাজুর মিকাইয়ু হাইয়া আলাল ফালাহ কল্যাণর মিকাইয়ু কল্যাণর মিকাইয়ু ইতে আই আরা কি তারা কি তুই মুয়াজ্জিন এটা হাতে আসসালাতু খায়রুম মিনান নাওম ওড়া তোর গর সাম্মদি রহমতের ফেরেশতা রহমত লইতি এতে কি উঠছো না দরজা অনেক কেনা খুলছো না অজু অনেক কেনা বানাছো না রহমান আর রহমত লইয়ে রে ফেরেশতা তোর গর চলিসি তারপরও আরা হইতেন ননারা হইবেন তারপরও আরা রহমত লই না না রহমত লই না তারপরও দোষ দিতে আল্লাহরা আল্লাহ হদার রহমত ছাড়া কিছু বাতিনি বান্দায় হদ আল্লাহ দ না আল্লাহ হদ দিলাম তো নলস্কা আল্লাহ হতে দিও অত ফজরের বেলা দিলাম তো আল্লাহ তেতা একখানা গুঞ্জাই দি মাতো না আয় তান ন অফাইতো আল্লাহ হতে মাইক দিয়ে রে ডাহিয়ে রে তুই তান ন অফসে ইয়া তো তোরা ডাহি বেলে বোম মারম করিব আগে বুঝাইতে পারিন না হতা এবার আওয়াজ দিহন দোষার আরো জোর হন দোষার নফাইদ্দি দোষার আল্লাহর রহমান নফাইদ্দি দোষার আর হাসনত দেয়ানের ভিজুতে দোষার আর জীবন অশান্তি দোষার রিজিক হমিজার গু দোষার গরাত অশান্তি বাড়ি যা দোষার বেক অশান্তির হারম নিজুরটাই গন নিজে মাতন নবাজে নিজুরটাই গন নিজে আল্লাহ রহমত ফাটাই আরা কি লজ্জেননি না জামাই বউ যেদিন বিয়র নতুন জীবন শুরু ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়াসার জীবন ইতারা দুইজনের উদ্দি নির্ভর করিব দে ফুয়ার বউ মাইয়ের জামাই জীবন ইতারা দুইজন নির্ভর করিব দে নাতি নাতনি কলর জীবন তাহলে বিশাল প্রজন্ম শুরু করতে হয় জন্দি এত লম্বাইবে রাস্তাইবে টিকিটাইবে লাই আর রহমত লাইব কেন জোর হ না আল্লাহ রহমত দিবে লাই থালা সাজাই রেখি ওয়া নতুন জমাই বউরে মানুষ উপহার ন দেয় না অন্য সমাজ ইয়েন দে বিয়ের দিন একখানে বেশি দেয় মাতো না বাজি নতুন বিয়ে দেন না আল্লাহ কিছু উপহার বেশি দেয় এবার তারা দুজনের দাম্পত্য জীবন সুখিতায় বেল্লাই আল্লাহ নিজুর ফকতন কিছু স্পেশাল রহমত ফাটার ফেরেশতাকল থালাত গরি রহমতিন লইয়াইর অর্ধ কাইয়ের ফেরেশতার নামের ফেরেশতার রাইতুর বাজারাতে 11টা 12টা ফেরেশতার নামে দিয়ে দিকি আরেকজন হত ফেরেশতা জনা ডিউটি শেষ করি আইও না হতেন দে যাইম কেনে ইন কি জান্নাতি না জাহান্নামী সওয়াবন না গুনার পবিত্র না অপবিত্র ফেরেশতাই হদ আর আল্লাহ তো অপবিত্রতার সম্পর্ক নাই
তোই ফেরেশতা রহমতর ডালাই লই দিয়ে থাকতে 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 আরা তো শেষ নগরীর সব মাথা নিন মাথেরও ফানলা আরে আরা শেষ করিন না ফেরেশতা দিয়ে দেখি অনেক বাইর বিয়ে আনন্দ করতে লাগুন দে বইনের বিয়ে আসলে অনেক বাইর আনন্দ করি এরা বাইর জীবন সাজাইন দেন বইনুল উপকার করছেন না অনেক বাই ওই এরা বাইর জীবন শেষ করে দিন দে বইনের জীবন শেষ করে দিন অনেক আর ভাই বোনের বিয়ে মিতি মজা না করলে হবে না আন্দোলন করব তো তুই তো একদিন মজা করি রে মজা ভেবেলিও নিজের ভাই বোনুরে লাভ করছো না ক্ষতি করছো নিজের প্রশ্ন নিজেরও করো উত্তর দনের দরকার নাই রহমতর ফেরেশতা দিয়ে থাকতে 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 আইবের হনো রাস্তা জিন্দে ইস্তু সারিন্দি সলের রাস্তার গোকলা ভাই ইবে দে ইস্তু সার দেখাতে বেগুন বেগানা কেন বুঝন না বাজি দুনিয়া হার নিয়ম চলিব তো হার অনরান নিয়মে তো দুনিয়া চলতো নো তো জিবা মালিক ইবের গোলামি গরনে বুদ্ধিমানর হাস রাস্তার এক গতি ঢুকতো চাই এনে বেগুন বেগানা রাস্তা অব ইন্দিও ঢুকন না ইন্দিও ঢুকন শেষ পর্যন্ত ফেরেশতা রহমত ইনলই ইয়া বাইর কি উপকার করলেন অনে বইনুর কি উপকার করলেন নিজেরও প্রশ্ন করন আর মা বাপ যদি হয় বলেন না বেশি সময় আপনার পরিচিতদের ভিতরে এমন অনেকেও আছে জাল ছাড়া বড়শি ছাড়া হাত দিয়েও মাছ ধরে ফেলে বলেন না আছে আছে মাছ উপর থেকে দেখা যায় না কিন্তু কিছু মানুষের অভিজ্ঞতার চোখ এত বড় মাপের পানির নড়াচড়া দেখলে বুঝতে পারে মাছ বড় নাকি ছোট এই যে বাবা এরকম আছে না নাই একটু বলেন না ভাইয়া কথা বলেন কিছু মানুষ আছে পানির নড়াচড়া দেখলে বুঝতে পারে মাছ বড় নাকি ছোট সবার চাওয়া জান্নাতে যাওয়া এই কথায় কারো কোনো দ্বিমত নাই পৃথিবীর বুকে যারা যে ধর্মই পালন করে না কেন প্রত্যেকটা ধর্মের মানুষের চাওয়াই হচ্ছে জান্নাতে যাওয়া আমরা যেটাকে জান্নাত নামে চিনি আমার অন্য ভাইয়েরা সেটাকে স্বর্গ নামে চিনে কথা বলেন না ভাই কেউ স্বর্গ বলে কেউ হেভেন বলে কেউ জান্নাত বলে রাইস বলেন আর বাদ বলেন ওয়াটার বলেন আর পানি বলেন জিনিস তো সবারই চাওয়া কিন্তু একটা জায়গা কোথায় জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই আমরা যেটাকে সওয়াব বলে চিনি আমার অন্য ভাইয়েরা সেটাকে পুণ্য নামে বলে আমরা যেটাকে জাহান্নাম নামে চিনি ওনারা সেটাকে নরক নামে চিনে সবারই ডেস্টিনেশন বাবা কথা বলেন না প্লিজ কথা বলেন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আমার কথা কি বোঝা যাচ্ছে গলার অবস্থা একটু খারাপ হয়তো একটু বুঝতে কষ্ট হবে আপনারা প্রেম দিয়ে একটু বুঝে নিবেন আর কি সবারই ডেস্টিনেশন চাওয়া লক্ষ্য এক এই সওয়াব যিনি দেন তিনি একজন তিনি কয়জন এই একজনকে আবার সবাই মানে ভিন্ন ভিন্ন নামে
ওই একজনকে সবাই বিশ্বাস করে, সবাই মানে এই বিশ্বজাহানের স্রষ্টা দুইজন নয়, একজন। কেউ প্রকাশ করে, কেউ গোপনে রাখে, কেউ মুখে বলে না, কাজে প্রমাণ করে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুসলমানের বিষয় হচ্ছে সুস্পষ্ট, অন্তরে বিশ্বাস যাহা, মুখেও স্বীকার করতে হবে তাহা। সুবহানাল্লাহ জোরে বলুন। আমাদের অন্তরে বিশ্বাস রব কয়জন, আমরা সেটা আবার জবান দিয়েও স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নেকি যিনি দিবেন তিনি রব, নেকি যিনি দেন তিনি স্রষ্টা, নেকি যিনি দেন তিনি খালিক, তিনি মালিক, তিনি রব, তিনি আল্লাহ। সেই আল্লাহ বিভিন্ন পথের মতের মানুষের আপন আপন চিন্তাধারাকে সামনে রেখে জান্নাতে যারা সত্যিকার ভাবে যেতে চায় তাদেরকে আল্লাহ হাজারটা রাস্তা থেকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন, যে রাস্তার শুরু হয় দুনিয়াতে, যে রাস্তার শেষ হয় জান্নাতের দরজায়। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রব বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামক ধর্মের রাস্তা শুরু হয় দুনিয়া থেকে, রাস্তার শেষ মাথা জান্নাতের দরজায়। কথা বলেন। আল্লাহর দরবারে শুকরিয়া, ইসলাম আমাদেরকে অর্জন করতে হয় নাই, আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে পাঠিয়েছেন। মন খুশি করে বলবেন না সুবহানাল্লাহ। এটা রব্বুল আলামিনের অসীম দয়া যে আমাদেরকে তিনি মুসলিম হওয়ার সুযোগ দান করেছেন। প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না নাই? এখন আমরা বসে আছি কোথায়? মসজিদে। এটা কার ঘর? সবাই বলে কার ঘর? সেজন্য এই ঘরের দরজায় কোনোদিন বেল দেখবেন না আপনি। প্রত্যেকটা মানুষের ঘরে বাহিরে কি আছে? কলিং বেল আছে। এত টাকা খরচ করে এত আলিশান মসজিদ আল্লাহ আপনাদেরকে দিয়ে বানানোর, সেবা করার সুযোগ দিয়েছেন। আপনারা কি চাইলে পারতেন না 20 টাকা 30 টাকার একটা কলিং বেল এনে লাগাতে? কেন লাগাননি? রব বলে যে ঘর এটা তোর না, এটা আমার। সুবহানাল্লাহ। মানুষের ঘরে ঢুকতে অনুমতি লাগে, একজনের ঘরে আরেকজন ঢুকতে অনুমতি লাগে। আপন হলে ভিতরেও ঢুকা যায়, দুশমন হলে বারান্দাও আসতে দেওয়া হয় না। রব বলে যে ঘর এটা আমার, আর আমার ঘর আমার বান্দার সবার। সুবহানাল্লাহ জোরে বলেন। সেজন্য